আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের জেলা বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ হাদি। পুরো সংবাদ শুরু করব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বার্তা শিরোনামগুলো। ঢাকায় কর্মরত অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী পুলিশ কনস্টেবল আশিক মাহমুদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। করোনা মোকাবেলায় সারা দেশে কর্মহীন পরিবারের মাঝে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত। এবং কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে পেনশনের টাকা উত্তোলন সহ ব্যাপক অনিয়মের অভিযোগ। এতক্ষণ শুনছিলেন জেলা বার্তা শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকায় কর্মরত অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী পুলিশ কনস্টেবল আশিক মাহমুদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বিকেল 5:30টায় তার মরদেহ জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া কেন্দ্রীয় কবরস্থানে পৌঁছালে সেখানে জামালপুরে পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম বার তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে সন্ধ্যা 7টায় আইইডিসিআরের নিয়ম অনুযায়ী মেলান্দহ থানার পুলিশ সদস্যরা তাকে দাফন করেন। এ সময় এলাকাবাসী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। পরে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের পর আইইডিসিআরের নিয়ম অনুযায়ী মেলান্দহ থানার ওসি রেজাউল ইসলাম খান সহ পুলিশের 5 সদস্য তাকে দাফন করে। গতকাল মৃত্যুবরণ করছে, তার 2টি সন্তান রেখে গেছে, তার স্ত্রী আছে। মানে সরকারের কাছে আমরা সাহায্যের আবেদন করছি। আমাদের গ্রামের ছোট ভাই পুলিশের চাকরি করতে গিয়া, জনগণের সেবা করতে গিয়া গতকাল করোনায় আক্রান্ত হইয়া মারা গেছে। তার জন্য আমরা শোকাহত। আমার আব্বা গতকালকে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ডিউটিতে ছিলেন, কয়েকদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন। করোনা আক্রান্ত হয়ে গতকালকে মারা গেছেন। আমাদের পুরো পরিবার এর জন্য ভেঙে পড়ছেন। আমাদের বাংলাদেশ সরকারের কাছে একটা আবেদন থাকবে, তিনি যদি আমাদের সাহায্যের কোনো ব্যবস্থা করেন তাহলে আমাদের পুরো পরিবার এর জন্য উপকৃত হবে। নীলফামারীর সৈয়দপুরে প্রথম করোনা শনাক্ত নারায়ণগঞ্জের চাষাড়ার সুগন্ধা হোটেলের ম্যানেজার হাফিজুল হক বিটুল দীর্ঘ 18 দিন সৈয়দপুর 100 শয্যা হাসপাতালের চিকিৎসার পর সুস্থ হওয়ায় ডাক্তার, নার্স, স্টাফসহ সুধীবৃন্দ ফুল দিয়ে বিদায় জানিয়েছেন। বিটুল গত 6 এপ্রিল জ্বর নিয়ে বাড়িতে আসে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ গত 7 এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে 9 এপ্রিল পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসে। তাকে ওই দিনই সন্ধ্যায় সৈয়দপুর 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। করোনা যুদ্ধে জয়ী এই যুবককে হাসপাতালের সামনে দাঁড়িয়ে ফুল দিয়ে বিদায় জানান হাসপাতালের কর্মরত ডাক্তার, নার্স সহ সকল সুধীবৃন্দ। 200 শয্যা বিশিষ্ট গাইবান্ধা জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মনিরের করোনা শনাক্ত হয় হাসপাতালের বহির্বিভাগ ব্লক ও প্যাথোলজি বিভাগের লকডাউনের দ্বিতীয় দিন আজ। এ ঘটনায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে প্যাথোলজি বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট 3 সদস্যকে। করোনায় শনাক্ত হওয়া মেডিকেল টেকনোলজিস্ট মনিরের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামে। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে যারা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে যেতেন তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছিল প্যাথোলজি বিভাগে। পরে এসব নমুনা সিভিল সার্জনের কার্যালয়ের মাধ্যমে পাঠানো হতো রংপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তের পিসিআর ল্যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অনুপ্রাণিত হয়ে কুমিল্লার 14 গ্রামে করোনা ভাইরাসের প্রভাবে কৃষি শ্রমিক সংকটের কারণে কৃষকের ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছে 14 গ্রাম উপজেলা কৃষক লীগ। আজ সকালে 14 গ্রাম উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন সর্দারের উদ্যোগে উজিরপুর ইউনিয়নের পূর্ব কাশীপুর গ্রামের কৃষক আকলাস মিয়ার 40% জমির ধান কেটে মাড়াই শেষে বাড়িতে পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি বাবু নির্মল পাল, সাধারণ সম্পাদক লুৎফুর বাড়ি, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন খোরশেদ সহ আরও অনেকেই। মাঠের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম চলবে। নীলফামারীর সৈয়দপুরে সাহায্য বা ত্রাণ নয়, পরিস্থিতির শিকার এই স্লোগানকে সামনে রেখে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে ফ্রেন্ডস অফ হিউম্যানিটি নামের সংগঠন। এই সংগঠনের পক্ষে সৈয়দপুর শহরের সরকার পাড়ায় মরিয়ম চক্ষু হাসপাতাল সংলগ্ন সংগঠন অফিস চত্বরে গরিব ও উর্দুভাষী ক্যাম্পের বিভিন্ন স্কুলের 5টি শাখার ছাত্রছাত্রী, স্টাফ সহ 840 জনের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এই বিতরণ অনুষ্ঠানে সৈয়দপুরের সহকারী কমিশনার পরিমল কুমার সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় ফ্রেন্ডস অফ হিউম্যানিটির প্রোগ্রাম ম্যানেজার সাব্বির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ফ্রেন্ডস অফ হিউম্যানিটির এরকম কর্মকাণ্ডে সৈয়দপুরের সকল স্তরের মানুষ তাদের সাধুবাদ জানিয়েছেন। কুষ্টিয়ার দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসির সভাপতি আব্দুল আলিম সাচ্চুর নিজস্ব উদ্যোগে কর্মহীন দুস্থ ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকাল ৯টায় তার নিজ বাসভবনে আব্দুল আলিম সাচ্চুর নিজ উদ্যোগে ৪০টি পরিবার খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেন। এ সময় তিনি বলেন, জাতির এই ক্রান্তিকালে সমাজের বিত্তবানরা যদি কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে অসহায় মানুষদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। তিনি আরো বলেন, ঘরে থাকার মাধ্যমে করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব। বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি করা ভয়ঙ্কর করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ঘরে থাকা নিম্ন আয়ের ও দুস্থ পরিবারের মাঝে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সহযোগিতায় রাতের আধারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ করা ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। এ ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন হেলাল শেখ, জালাল উদ্দিন, জহির আলিম, রুহুল, মোকসেদ মামুন সহ আরও অনেকেই। বাগেরহাটের ফকিরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০-এর অর্থায়নে বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করার ধারাবাহিকতায় বাহিরদিয়া মানসা ইউনিয়নেও দুপুর ১২টার সময় ইউনিয়ন পরিষদে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার, বাহিরদিয়া মানসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ফকির, কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আরিজুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র, ইউপি সদস্য হাফিজুর রহমান সহ আরও অনেকেই। কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অনেকের বাড়িতে খাদ্যের অভাব দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে পৌরসভার ৫ নম্বর আলতাপুল ওয়ার্ডের ৪৪০ বাড়িতে নিজস্ব অর্থায়নে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল সহ খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন মনোয়ারা এন্টারপ্রাইজ ও আইস ফ্যাক্টরির স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান বিশ্বাস। ইতিপূর্বে তিনি করোনা ভাইরাস বিষয়ে সচেতনতামূলক লিফলেট, মাস্ক ও সাবান বিতরণ করেছিলেন। তিনি জানান, উপনির্বাচন নৌকার প্রার্থী শাহীন চাকলাদারের পক্ষে তার এই খাদ্য সহায়তা কর্মসূচি তিনি অব্যাহত রাখছেন। পাশাপাশি সমাজের যারা বিত্তবান আছেন তারাও অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা করেন তিনি। জনপ্রতিনিধি না হয়েও যেভাবে জনগণের পাশে এসে খাদ্য বিতরণ করলেন, আমরা সেটা দেখলাম বা আমরা সাথেও ছিলাম। তো আসলে এইভাবে যদি সবাই এগিয়ে আসে, মানে যারা উচ্চ লেভেলের লোক আছেন আমাদের ৫ নম্বর ওয়ার্ডে বা এরকম বাংলাদেশে অনেক লোক আছে, আমরা ইতিমধ্যে দেখেছি ভিক্ষুক মাজেদুল চাচার মতন লোক যার ২-৩ বছরের জমানো টাকা ইতিমধ্যে ত্রাণ তহবিলে দান করেছেন। তা ভিক্ষুক মাজেদ চাচার মতন লোক যারা এদেশে আছেন, আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো মানুষ। কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর এলাকার বানিয়াপাড়া আবাসিক এলাকায় স্থানীয়দের আয়োজনে এবং একাধিক বিত্তবানদের আর্থিক সহযোগিতায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকা মধ্যবিত্ত ১০০টি পরিবারের মাঝে শুক্রবার দিনব্যাপী বাসায় বাসায় রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন ও মুজিবুর রহমানের নেতৃত্বে চাল, ডাল, আলু, তেল সহ এই ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শৈফুল্লাহ মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী হাজী কেফায়েতুল্লাহ, ব্যাংকার আব্দুল আলিম ও জয়দল হোসেন সহ সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ। করোনা দুর্যোগে মোকাবেলায় রূপসী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে সাভারে স্বেচ্ছায় চিকিৎসা সেবক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাভারের ব্যাংক টাউন এলাকায় রূপসী বাংলা ফাউন্ডেশন কার্যালয়ের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার সাজিদ হাসান রানা এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন। প্রশিক্ষণ শেষে স্বেচ্ছায় চিকিৎসা সেবকদের আইডি কার্ড প্রদান করেন তিনি। এ সময় ডাক্তার সাজিদ হাসান রানা জানান, করোনা দুর্যোগ মোকাবেলায় তার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানে ঢাকা, সাভার ও গাজীপুরে প্রায় শতাধিক স্বেচ্ছায় চিকিৎসা সেবক নিয়োগ দিতে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় তিনি এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছেন। পর্যায়ক্রমে তার ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে স্বেচ্ছায় চিকিৎসা সেবক নিয়োগ দেবেন বলেও জানান তিনি। করোনা মোকাবেলায় নরসিংদীর ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার দুপুরে শহরের ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, সহকারী কমিশনার শাহ আলম মিয়া ও স্কুল কমিটির সভাপতি আফতাব উদ্দিন ভুইয়া উপস্থিত ছিলেন। এ সময় প্রায় ৩ শতাধিক পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, তেল ও পেঁয়াজ বিতরণ করা হয়।
রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নরসিংদী জেলার কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলার বিভিন্ন মাদ্রাসা প্রধানদের হাতে প্রধানমন্ত্রী অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস চৌধুরী, আশরাফুল করিম, সিনিয়র সহকারী কমিশনার সাদিকুজ্জামান ও সহকারী কমিশনার অনিক সাহা সহ বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মাহের রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জেলার ১০০টি মাদ্রাসার জন্য ১০,৬০,০০০ টাকার অনুদান বিতরণ করা হয়। জামালপুরে বেলান্দহ উপজেলার আনসার ভিডিবির কর্মহীন সদস্যদের মাঝে সরকারি খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। আজ সকালে বেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা কমান্ডার নাজমুল আশরাফ এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় বেলান্দহ উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা কামরুল ইসলাম ও সদর উপজেলা আনসার ভিডিবি প্রশিক্ষক ওয়াসিম আকরাম উপস্থিত ছিলেন। জামালপুর জেলা আনসার ও ভিডিবির ২১০০ কর্মহীন সদস্যদের মাঝে পর্যায়ক্রমে সরকারি খাদ্য সহায়তা প্রদান করা হবে। মহামারী করোনা ভাইরাসের কারণে বরিশালের গৌর নদীতে ঘরবন্দি অসহায় কর্মহীন অন্যের জমিতে কাজ করা মেহনতি ৩০০ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন যুবলীগ নেতা সরওয়ার সর্দার। গৌরনদী উপজেলার বাড়থি ইউনিয়নের প্রতিটি পরিবারকে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেল বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের খাদ্য সংকট মোকাবেলায় মানুষের জন্য নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি যাত্রা শুরুর মাত্র কয়েকদিনেই ৩৫০ কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে। মানুষের জন্য সংগঠনটি আগামীতেও মানব কল্যাণমূলক কাজে অব্যাহত রাখবে এই প্রত্যাশা করছেন এলাকার সচেতন মহল। কর্মহীন অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান ছাড়াও অসহায় দুস্থদের মানবতার কল্যাণে এই সংগঠন সবসময় অসহায় দুস্থ মানুষের পাশে থাকবে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানান। খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, পাবলিক প্রসিকিউটর ও বিরল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। মানুষের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান আমরা এখানে এবং আমার কিছু বড় ভাই মিলে তখন আমরা চিন্তা করি যে অনেক অসহায় মানুষ এই এলাকায় আছে, রামনগর, লালবাগ, হাজিরমোড় এলাকায় অনেক অটো চালক, অনেক দিন মজুর, খেটে খাওয়া মানুষ আছে। শুধু এই করোনা মোকাবেলা না, অন্য যে কোনো আমাদের এই অত্র রামনগর, লালবাগ এই এলাকায় যে কোনো সমস্যার সমাধানের জন্য যে কোনো মানবিক যেসব সমস্যাগুলো আছে, মানুষের চিকিৎসা সেবা, তারপর কারো টিউবওয়েল নাই, টিউবওয়েল নিয়ে বিয়ে দিবে। সারা বাংলাদেশে যে করোনা যে সমস্যা, এই করোনার কারণে মানুষ অসহায় হয়ে পড়েছে, কর্মহীন হয়ে পড়েছে। এই কর্মহীন অসচ্ছল মানুষদেরকে তারা আর্থিক সহায়তা দেওয়ার জন্য, খাদ্য সহায়তা দেওয়ার জন্য তারা একত্রিত হয়ে আজকে এই এলাকার অসচ্ছল মানুষদেরকে তারা ত্রাণ সরবরাহ করতেছে। করোনা ভাইরাস সংক্রমণে খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় দিনাজপুরের বিরলে রংপুর বিভাগ সমিতির উদ্যোগে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রংপুর বিভাগীয় সমিতি ঢাকা সহ সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ মালেক বাদশার উপস্থিতিতে বিরল উপজেলার ধামইর ইউনিয়নের কাশিরাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিরল থানার পুলিশ পরিদর্শক শেখ নাসিম হাবিব, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রংপুর বিভাগ সমিতি ঢাকার সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সদস্য কায়েব ইসলাম, ধামইর ইউনিয়নের চেয়ারম্যান মুসলিম উদ্দিন। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুর রহমান ও অডিটর মাহবুবুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে কেউ সাহস করে প্রতিবাদ করতে পারছে না। তিনি এখানে যোগদানের পর থেকে ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এছাড়াও অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের টাকা উত্তোলন করতে হলে তাকে দিতে হয় তার চাহিদা মতো ঘুষ। কারো কাছ থেকে টাকার অঙ্ক আরও বেশি আদায় করছে। অনেকের কাছে ঘুষের টাকা চাওয়া হয় অফিস পিয়ন নুরুন্নবী শাওনের মাধ্যমে। কেউ টাকা না দিতে পারলে তাদের বই নিয়ে তালবাহানা করতে থাকে। এ বিষয়ে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠা দুই কর্মকর্তা বিষয়টি অস্বীকার করেন। শুক্রবার দুপুরে লৌহজং উপজেলা মাঠ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় ৩০০ ভিডিবি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবিরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসি। উপজেলা আনসার ও ভিডিবির কর্মকর্তা সঞ্চয় ঘোষ মিঠুর পরিচালনায় এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তাপন, বোলতলী ইউপিএ চেয়ারম্যান আব্দুল মালিক শিকদার, উপজেলা আনসার ও ভিডিবির প্রশিক্ষক শফিকুল ইসলাম, শিমুলিয়া ঘাটের পিসি মোহাম্মদ উজ্জ্বল হোসেন ব্যাপারী সহ আনসার ভিডিবির সদস্যবৃন্দ। জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসি জানান, মুন্সিগঞ্জ জেলার ৬টি উপজেলায় পর্যায়ক্রমে ১,৮০০ আনসার ও ভিডিবির সদস্যদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের ৭টি গ্রামের করোনায় ৭০০ কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করেন মালদ্বীপ প্রবাসী মালে ইয়েস বাংলা প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মোখলেস আকন্দ। বৃহস্পতিবার বিকেলে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে এই অর্থ বিতরণ করা হয়। অর্থ বিতরণ অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলার মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সভাপতি মোহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন। এ সময় এলাকার মানুষ প্রবাসীর জন্য মঙ্গল কামনা করেন। দাউদকান্দি কৃতি সন্তান মেজর মোহাম্মদ আলী সুমন, উনি উপজেলার চেয়ারম্যান মনে করে এরকম আচার আমাদের সাথে কখনো। বাগেরহাটের চিতলমারীতে মহামারী করোনা দুর্যোগের কারণে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেল ৫টায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট হেমায়েতুদ্দিন ভূঁইয়া চিতলমারী কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃপক্ষের নিকট উপহার হিসেবে নগদ ১০,০০০ টাকা ও ১০ প্যাকেট খাদ্য সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় সহ আরও অনেকেই। করোনার যে উদ্বেগ, তার মাঝে আমাদের পবিত্র মাহে রমজান মাস, আমাদের চিতলমারীর সবথেকে বড় মসজিদ এবং এতিমখানা, মাননীয় সাংসদ আমাদের প্রিয় নেতা জননেতা শেখ হেলাল উদ্দিন এই এতিমখানার জন্যে সামান্য উপহার সামগ্রী পাঠিয়েছেন এবং কিছু অর্থ পাঠিয়েছেন। আমরা বাগেরহাট জেলা আওয়ামী লীগের আমাদের চিতলমারীর তিনি দায়িত্বে আছেন অ্যাডভোকেট হেমায়েতুদ্দিন সাহেব সহ আমাদের প্রিয় নেতা আমাদের সভাপতি জনাব বাবুল হোসেন খান এবং আমাদের ত্রাণ। করোনা ভাইরাসের প্রভাবে ময়মনসিংহের ত্রিশালে কর্মহীন ২০০ শতাধিক মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাল মাকসুদ খান। শুক্রবার সকালে উপজেলার ধানীখোলা ইউনিয়নে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত রাখবেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে সকালে উপজেলা সকল প্রশাসন ও সকল ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব নুরুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, এডিসি আলমগীর কবির, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, ভাইস চেয়ারম্যান শরীফুল ইসলাম তাজু, ভূমি অফিসার নাজির হোসেন সহ আরও অনেকেই। পিরোজপুরের নেসারাবাদে ১৭৫ পরিবারকে ত্রাণ বিতরণ করেছে মরহুম হাফেজ কারি মোহাম্মদ সাইদুর রহমান। আজ সকালে তার বাসভবন থেকে ত্রাণ বিতরণ করা হয়। মরহুম হাফেজ কারি মোহাম্মদ সাইদুর রহমান সদস্য মোহাম্মদ মাহমুদুর রহমান, মোস্তাফিজুর রহমান, সাইফুর রহমান, ত্রাণ সামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি তেল, ১ কেজি এবং তার বাবার জন্য দোয়া করা হয়। করোনা ভাইরাসের শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে না পারায় চরম বিপাকে পড়েছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কৃষকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশের ন্যায় মতলব দক্ষিণে উপজেলা ছাত্রলীগ কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে। এই ধারাবাহিকতায় উপজেলা ছাত্রলীগ নেতা সারওয়ার সরকার লিখনের নেতৃত্বে আজ সকালে উপজেলার ঘোড়াধারী গ্রামের কৃষক আলম প্রধানের ৪৫% জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন। এ সময় উপজেলা ছাত্রলীগের ২৫ জন ছাত্রলীগ নেতাকর্মী ধান কাটায় অংশ নেয়।
এই অসময় মতলব দক্ষিণ ছাত্রলীগ আমার পাশে দাঁড়ানে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে জেলা ছাত্রলীগের অনুপ্রেরণায় আমরা মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগ আজকে এই কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা একটা হটলাইন নাম্বার দিয়েছি আমাদের মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে, ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছিল। আর এই ধারাবাহিকতা আমরা ওনাদের পাশে এসে আজকে দাঁড়িয়েছি। আমাদের এই ধারা অব্যাহত থাকবে। যারাই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তাদের পাশে সবসময় আছি থাকবো। আমাদের এই কাজকে অনুপ্রেরণা দিয়েছে আমাদের চাঁদপুর 2 আসনের সংসদ সদস্য মাননীয় অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল ভাই। আমরা মতলব বর্তমান সরকারের ভর্তুকি মূল্যে কুমিল্লার 14 গ্রামে কৃষকদের বাছে দেওয়া হয়েছে ধান কাটার 2টি আধুনিক যন্ত্র মেশিন, যার ফলে ঘণ্টাখানেকের মধ্যে এবং অর্ধেক খরচে কৃষক তার 1 একর জমির ধান কেটে ও মাড়াই করে ঘরে ফিরতে পারেন। ইতিমধ্যে 14 গ্রামে সনাতন পদ্ধতির পরিবর্তে যান্ত্রিক পদ্ধতিতে বোরো ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। শুক্রবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা মাঠে এই কম্বাইন হারভেস্টার যন্ত্রের উদ্বোধন করেন প্রধান অতিথি চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান ABM বাহার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাল মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার সহ উপজেলা প্রশাসনের অন্যান্য অফিসারবৃন্দ। করোনা ভাইরাস প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ কার্যক্রমে নরসিংদীতে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ও করোনায় জেলা দায়িত্বপ্রাপ্ত সচিব বদরুন্নেসা। জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে আরও আলোচনা করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সিভিল সার্জন ডাক্তার ইব্রাহিম টিটন, মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক সহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও সাংবাদিক প্রতিনিধিরা। এ সময় জেলার আইন শৃঙ্খলা, স্বাস্থ্য ব্যবস্থাপনা, ত্রাণ বিতরণ, শিল্প প্রতিষ্ঠান ও দোকানপাট চালু রাখার বিষয়ে আলোচনা করা হয়। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে 1557 জন কৃষি শ্রমিককে কুমিল্লায় পাঠানো হয়েছে। বর্তমান করোনা ভাইরাস প্রতিরোধে গণপরিবহন বন্ধ থাকায় সরকারি সিদ্ধান্ত ও নির্দেশনার আলোকে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে করোনা পরিস্থিতিতে কুমিল্লা নওগাঁর কৃষকরা বড় ধান নিয়ে বিপাকে পড়েছে। ধান কাটা শ্রমিকের তালিকা করে নাগেশ্বরী উপজেলা থেকে মোট 1557 জন কৃষি শ্রমিক কৃষি বিভাগের প্রত্যয়নপত্র নিয়ে উপজেলা প্রশাসন থেকে বাস এবং মাইক্রোযোগে বগুড়া, নওগাঁ ও কুমিল্লার 14 গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রাকালে উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, নির্বাহী অফিসার নূর আহমেদ মাসুম, ওসি রওশন কবির, কৃষি অফিসার শামসুজ্জামান, ভাইস চেয়ারম্যান আমেনা বেগম করোনা প্রতিরোধে শ্রমিকদের উদ্দেশ্যে সকল স্বাস্থ্যবিধি মেনে চলে সচেতন থাকার পরামর্শ দেন। এখনকার জেলা বার্তা এটুকুই, তবে তার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। ঢাকায় কর্মরত অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী পুলিশ কনস্টেবল আশিক মাহমুদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। করোনা মোকাবেলায় সারা দেশে কর্মহীন পরিবারের মাঝে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত। এবং কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে পেনশনের টাকা উত্তোলন সহ ব্যাপক অনিয়মের অভিযোগ। এই ছিল জেলা বার্তায়। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সারা দেশের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।